নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। প্রতিদিন আমরা কত শত গল্প শুনি। কিছু গল্প আমাদের হাসায়, কিছু গল্প কাঁদায়, আর কিছু গল্প আমাদের সমাজের পুরনো ধারণাগুলোকে নতুন করে ভাবতে শেখায়। আজকের গল্পটা তেমনই এক অসাধারণ ভালোবাসার গল্প। এক মুচির ছেলে আর শহরের এক আধুনিক মেয়ের গল্প। তাদের দুই ভিন্ন পৃথিবীর পথ কিভাবে এক হলো, কি ঘটল তাদের জীবনে। চলুন শুরু করা যাক সেই অসাধারণ যাত্রা। গ্রামের শেষ প্রান্তে ছোট্ট একটি ঘরে থাকত কিশোর। তার বাবা একজন মুচি। ছোটবেলা থেকেই কিশোর তার বাবাকে দেখে আসছে, শত কষ্ট করে তিনি কিভাবে মানুষের পুরনো জুতো সেলাই করে জীবিকা নির্বাহ করেন। কিশোরের বাবা তার পেশাকে ভালোবাসতেন, কিন্তু কিশোরের স্বপ্ন ছিল অনেক বড়। সে ভালো ছাত্র ছিল, কিন্তু দারিদ্র্যের কারণে তার পড়াশোনা মাঝপথেই থেমে গিয়েছিল। তাই সে তার বাবার সাথে মুচির কাজ শুরু করল। যদিও সে এই কাজ করত, কিন্তু তার চোখ ছিল সবসময় নতুন কিছু শেখার দিকে। সে পুরনো জুতোকে নতুন রূপ দেওয়ার পাশাপাশি নতুন ডিজাইনের জুতো বানানোর স্বপ্ন দেখত। তার হাতের কাজ এতটাই নিখুঁত ছিল যে পুরনো জুতো তার হাতে নতুন জীবনের ছোঁয়া পেত। শহরের কোলাহল থেকে অনেক দূরে এক বিলাসবহুল অ্যাপার্টমেন্টে থাকত আনিকা। সে একজন ফ্যাশন ডিজাইনার। তার জীবন ছিল আধুনিকতা আর গ্ল্যামারে ভরপুর। সে বিশ্বাস করত একজন মানুষের রুচি আর পেশা তার পরিচয় তৈরি করে। তার পরিবার ছিল উচ্চবিত্ত, তাই তার জীবনে কোনো অভাব ছিল না। আনিকার কাছে গ্রামের জীবন ছিল অচেনা এক জগৎ, যেখানে আধুনিকতার কোনো চিহ্ন নেই। সে কখনো ভাবেনি যে তার জীবন এমন এক গ্রামের সাথে জড়িয়ে যাবে। শহরের এক নামকরা ফ্যাশন প্রদর্শনীতে আনিকা তার ডিজাইন করা জুতো প্রদর্শন করছিল। সেখানে অনেকেই আসছিল, তার ডিজাইনের প্রশংসা করছিল, কিন্তু আনিকার মন খুঁত করছিল। তার ডিজাইনগুলো আধুনিক হলেও তাতে যেন কিছু একটা নেই, কিছু একটা অসম্পূর্ণ। ঠিক সেই সময় সে দেখতে পেল প্রদর্শনী হলের এক কোণে এক যুবক বসে পুরনো জুতো সেলাই করছে। তার হাতে ছিল সূচ আর সুতো, আর তার চোখে ছিল গভীর মনোযোগ। আনিকা কৌতূহলী হয়ে তার কাছে গেল। সে দেখল ছেলেটি পুরনো জুতো সেলাই করার পাশাপাশি তাতে কিছু অসাধারণ ডিজাইন যুক্ত করছে। জুতো দেখে মনে হচ্ছিল যেন এটি কোনো শিল্পীর হাতে তৈরি হয়েছে। সেই ছেলেটি ছিল কিশোর। আনিকা জিজ্ঞেস করল, আপনি এত সুন্দর করে জুতো তৈরি করছেন, আপনি কি কোনো ফ্যাশন ডিজাইনার? কিশোর মাথা নিচু করে বলল, না আপা, আমি একজন মুচির ছেলে। এই কাজই আমাদের পেশা। কিশোরের কথায় আনিকার মুখটা কালো হয়ে গেল। তার অহংকার যেন মুহূর্তেই ভেঙে গেল। সে অবাক হয়ে বলল, মুচি, কিন্তু আপনার হাতে তো জাদু আছে। আপনি এত সুন্দর ডিজাইন কিভাবে করলেন? কিশোর হেসে বলল, আমাদের এই পেশায় ডিজাইন আর হাতের কাজই আসল। আমি শুধু পুরনো জুতোতে নতুন জীবন দেওয়ার চেষ্টা করি। কিশোরের সরলতা আর তার কাজের প্রতি নিষ্ঠা দেখে আনিকা মুগ্ধ হল। সে তার অহংকার ভুলে গিয়ে কিশোরের সাথে কথা বলতে শুরু করল। তারা একে অপরের স্বপ্ন নিয়ে কথা বলল। আনিকা বুঝতে পারল, একজন মানুষ তার পেশা দিয়ে নয়, তার প্রতিভা আর মন দিয়ে বড় হয়। ধীরে ধীরে তাদের মধ্যে একটি সুন্দর বন্ধুত্ব গড়ে উঠল। কিশোর আনিকার আধুনিকতা, তার স্বপ্নের প্রতি তার ভালোবাসা আর তার উদারতা দেখে মুগ্ধ হয়েছিল। সে জানত আনিকার মতো একজন সফল মেয়ের সাথে তার কোনো সম্পর্ক হতে পারে না, কিন্তু তাদের মন একে অপরের কাছে টানছিল। তাদের বন্ধুত্ব গভীর ভালোবাসায় পরিণত হল। একদিন আনিকা কিশোরকে বিয়ের প্রস্তাব দিল। কিশোর অবাক হয়ে বলল, আনিকা, তুমি একজন উচ্চবিত্ত পরিবারের মেয়ে, একজন সফল ফ্যাশন ডিজাইনার, আর আমি একজন মুচির ছেলে। আমাদের এই সম্পর্ক সমাজ মেনে নেবে না। আমাদের দুটি জগৎ সম্পূর্ণ আলাদা। আনিকা কিশোরের হাত ধরে বলল, ভালোবাসা সমাজ মানে না, না পেশা। আমি তোমাকে ভালোবাসি, তোমার কাজকে ভালোবাসি। তুমি আমার জীবন। কিশোর আনিকার কথা শুনে তার হৃদয়ে এক নতুন শক্তি অনুভব করল। সে আনিকাকে বিয়ে করার সিদ্ধান্ত নিল। সে জানত এই পথ সহজ হবে না, কিন্তু সে আনিকার ভালোবাসাকে বিশ্বাস করেছিল। যখন আনিকা তার পরিবারকে কিশোরের কথা বলল, তারা হতভম্ব হয়ে গেল। আনিকার বাবা, যিনি একজন প্রভাবশালী ব্যবসায়ী, তার মেয়েকে বললেন, তুমি কি পাগল হয়ে গেছ? তুমি একজন মুচির ছেলেকে বিয়ে করবে? আমরা সমাজে কি মুখ দেখাবো? আনিকা তার বাবাকে বোঝানোর চেষ্টা করল, বাবা, তার পেশা হয়তো ছোট, কিন্তু তার মন অনেক বড়। আর তার মধ্যে যে প্রতিভা আছে, তা হয়তো কোনো উচ্চবিত্ত মানুষের মধ্যে নেই। আনিকার বাবা তার কথায় রাজি হলেন না। তিনি বললেন,
তুমি যদি তাকে বিয়ে করো তাহলে আমাদের সাথে তোমার কোনো সম্পর্ক থাকবে না। আমাদের সম্মান তুমি মাটিতে মিশিয়ে দিচ্ছ। আনিকা তার বাবা মায়ের সিদ্ধান্তের বিরুদ্ধে গিয়ে কিশোরকে বিয়ে করল। তারা দুজনেই তাদের নতুন জীবন শুরু করল, কিন্তু তাদের সামনে ছিল সমাজের কটাক্ষ আর পরিবারের বিচ্ছিন্নতা। বিয়ের পর কিশোর ও আনিকা শহরে একটি ছোট অ্যাপার্টমেন্টে থাকতে শুরু করল। আনিকা তার বাবাকে তার জীবনের ব্যাপারে কিছু বলেনি। সে জানত তার বাবা তাকে দেখতে চাইবেন না। একদিন সন্ধ্যায় আনিকার বাবা তাদের বাড়িতে এলেন। তিনি তাদের বিয়ের কথা জানতে পেরেছিলেন। তিনি রাগে ফুঁসতে ফুঁসতে বললেন, আমি তোমার জন্য সবকিছু করে দিয়েছি, আর তুমি এই মুচির ছেলেকে বিয়ে করেছ। আমার সম্মান তুমি নষ্ট করেছ। কিশোর চুপ করে দাঁড়িয়েছিল। আনিকা বলল, বাবা, কিশোরের পেশা ছোট, কিন্তু তার মন অনেক বড়। তার মধ্যে যে প্রতিভা আছে তা হয়তো কোনো উচ্চবিত্ত মানুষের মধ্যে নেই। কিশোর তার শ্বশুরমশাইকে শান্তভাবে বলল, স্যার, আমি জানি আমি আপনার মেয়ের যোগ্য নই, কিন্তু আমি তাকে ভালোবাসি। আমি আপনাদের কাছে ক্ষমা চাই না, আমি শুধু চাই আপনারা আমাদের ভালোবাসাকে সম্মান করুন। আনিকার বাবা কোনো কথা বললেন না। তিনি রাগে চলে গেলেন। আনিকা কেঁদে উঠল। কিশোর তাকে শান্ত করে বলল, একদিন তিনি আমাদের ভালোবাসাকে বুঝবেন। কিশোর তার প্রতিভাকে কাজে লাগিয়ে একটি নতুন ব্যবসা শুরু করল। সে তার ডিজাইন করা জুতো অনলাইনে বিক্রি করতে শুরু করল। আনিকা তাকে সাহায্য করল। ধীরে ধীরে তাদের ব্যবসা বড় হতে শুরু করল। তাদের ডিজাইন করা জুতো সারা বিশ্বে জনপ্রিয় হয়ে উঠল। তাদের তৈরি জুতোতে শুধু ডিজাইন ছিল না, ছিল নিখুঁত হাতের কাজ। কিশোর যখন তার বাবার কাছে গেল, সে তার বাবাকে বলল, বাবা, আমি তোমার মতো একজন মুচি ছিলাম, কিন্তু এখন আমি একজন সফল ব্যবসায়ী। আমি তোমার থেকে শিখেছি কিভাবে কঠোর পরিশ্রম আর নিষ্ঠার মাধ্যমে সফলতা অর্জন করতে হয়। কিশোরের কথায় তার বাবা খুব খুশি হলেন। তিনি কিশোরকে জড়িয়ে ধরে বললেন, আমি তোমার জন্য গর্বিত। আনিকার বাবা যখন তাদের সাফল্যের কথা জানতে পারলেন, তিনি অবাক হয়ে গেলেন। তিনি বুঝতে পারলেন একজন মানুষ তার পেশা দিয়ে নয়, তার প্রতিভা আর মন দিয়ে বড় হয়। তিনি তাদের বাড়িতে এলেন এবং তাদের কাছে ক্ষমা চাইলেন। তিনি বললেন, আমি তোমাদের ভালোবাসাকে ভুল বুঝেছিলাম। আমি তোমাদের কাছে ক্ষমা চাইছি। আনিকা ও কিশোর তাদের বাবাকে ক্ষমা করে দিল। তারা দুজনেই তাদের নতুন জীবন শুরু করল। তারা প্রমাণ করে দিল, ভালোবাসা কোনো বাধা মানে না, তা শ্রেণী, পেশা আর সমাজের গণ্ডি পেরিয়ে এক হতে পারে। বন্ধুরা, এই গল্পটা আমাদের সবার জন্য একটা বড় শিক্ষা। ভালোবাসা কোনো সমাজের গণ্ডি মানে না। যদি আপনার ভালোবাসার মানুষটি আপনার জীবনকে সুন্দর করে তোলে, তাহলে তাকে সম্মান করুন। কারণ সত্যিকারের ভালোবাসা কোনো বাহ্যিক পরিচয় খোঁজে না, তা খোঁজে হৃদয়ের সৌন্দর্য। কেমন লাগলো আজকের গল্পটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই ধরনের আরও গল্প দেখতে চাইলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে পরের ভিডিওতে।